হাতে কাজ নেই, চরম অভাবের মুখোমুখি হয়ে এখন রাস্তায় ঘুগনি, চপ এবং চিকেন পকোড়া বিক্রি করছেন বিখ্যাত পরিচালক। হ্যাঁ, এমনই অবস্থা টেলিজগতের বিখ্যাত স্বনামধন্য পরিচালকের। একসময় একের পর এক হিট সিরিয়াল যিনি উপহার দিয়েছেন, প্রতিদিন দর্শকরা টিভির সামনে থেকে উঠতেই পারতেন না তার সিরিয়াল দেখে। তারই এখন চরম অর্থকষ্ট। ছেলেকে নামই বেসরকারি স্কুলে পড়াতে হচ্ছে, তার মোটা অঙ্কের ফিস দিতে হচ্ছে, স্ত্রী অসুস্থ, তার ওষুধের জোগাড় করতে হচ্ছে। তাই স্ত্রীকে নিয়ে এক প্রকার রাস্তায় নেমে পড়লেন বাংলা টেলিজগতের বিখ্যাত পরিচালক অয়নশীল। বর্তমানে দক্ষিণ কলকাতার একটি ফুটপাথে তিনি বিক্রি করেন নানান রকম মুখরোচক খাবার। তার মধ্যে রয়েছে চিকেন পকোড়া, সিঙ্গারা, ভেজিটেবল চপ সহ আরও অনেক কিছু। ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানাচ্ছেন এটি নাকি তার পরম তৃপ্তি। তার কারণ, কারো চাটুকারিতা না করে কেবল ভালোভাবে সৎ উপার্জন করে তিনি বেঁচে থাকতে চান। তাই এটাকে নিজের পেশা হিসেবে বেঁধে নিয়েছেন তিনি। নিশ্চয়ই এই মানুষটিকে চিনতে পারছেন না। কি করে তোকে বলবো কিংবা এই পদ্ধতি না শেষ হয়। জি বাংলার জনপ্রিয় হিট টিআরপি তালিকা লিস্টে একেবারে প্রথম দিকে থাকা সিরিয়ালগুলোর পরিচালক এই অয়ন সেনগুপ্ত। সেই অয়ন সেনগুপ্তের আজ এই পরিণতি দেখে রীতিমতো অবাক হয়েছেন সাধারণ মানুষ। সত্যি টেলিজগৎ কিংবা টলি জগৎ কি এতটাই অনিশ্চিত? কেন কাজ পাচ্ছেন না অয়ন সেনগুপ্ত? তবে কি কোনো কালো অদৃশ্য হাত তার মাথা থেকে সরে গিয়েছে, তাই এমন পরিণতি তার? শনিবার থেকে নিখোঁজ ছিল, ওখান থেকে গাটাতে বেরোচ্ছে। আর শনিবারের দিন বেরোচ্ছে, রবিবার থেকে আর ফোন লাগেনি, ফোন সুইচ অফ হয়েছে বিকাল থেকে, ফোন কারোর তুলেও নি। তা আমরা সকালবেলায় দিকে খোঁজাখুঁজি করলাম, তারপর একদিন দেখলাম, তারপর দিন দেখলাম, তারপরে থানায় যত জায়গায় সব জায়গায় আমরা দেখলাম, তা কোনো জায়গায় খোঁজ পাইনি। তো এখানে রোজবার দোকানে এসেছিলাম, বললো যে রাত্রে 9টার দিকে এসেছিলাম আমরা এখানে, দিয়ে এখান থেকে এইদিকে উঠেছে, ছাদের উপরে উঠেছে তা বলেছে ছাদে। তারপর তোর নেমে চলে গেছে তা বলেছে একবার। তারপর এখানে তো নামাজ পড়ে ছাদ দে, তার তো কেউ দেখেনি। আজকে হঠাৎ দেখছি 8 দিন হয়েছে। হ্যাঁ, মারা পড়ে আছে ওখানটায়, 9 দিন হয়েছে। কি মনে করছো তোমরা যে এইভাবে পড়ে আছে পুরানো অবস্থায়? পুরানো অবস্থা কি ভাববো বলেন, আন্দাজের উপর, আমরা তো জানি না কিছু। না, কারোর এরকম বুঝতে বোঝা যাচ্ছে না। বাড়ির কোনো পারিবারিক কোনো সমস্যা না। কি মনে হচ্ছে একটা তো মনে হচ্ছে এমনি পড়ে গেছে তা মনে হচ্ছে। কতদিন ধরে এখানে পড়ে আছে মনে হচ্ছে? শনিবার থেকে নিখোঁজ, শনিবার থেকে কি এখন কবে থেকে তো বলতে পারছি না। শনিবার থেকে হতে পারে। মির্জাদুল বাবা। ছেলেটা একটু নিশা টিশা করতো। 8 দিন পর বাড়ির সব লোকজন খোঁজাখুঁজি করে 8 দিন থেকে ওকে পাচ্ছে না। 8 দিন থেকে ওকে পাচ্ছে না, এমনি খোঁজাখুঁজি করছে। থানাতেও একটা মেশিন রেডি করেছিল। তারপরে 9 দিনকে দিন আজকে দেখছে গাড়ি নামাতে সিঁড়ি ঘরের নিচে পড়ে মারা গেছে, পড়ে আছে, গ্যাস করছে, প্রচন্ড গন্ধ শুনি মানে বলছে যে এখানে কি মারা গেছে দেখে নিনি। তাই বলে ঘর মালিক পেছন দিকে তাইকে দেখছে তো সিঁড়ি ঘরে পড়ে আছে। সেখানে মানুষ বাস করে না, সামনে দোকান আছে, পেছনে সিঁড়ি ঘর, ওই সিঁড়ি ঘরে মানে ছাদের উপর থেকে তাইকে দেখছে তো মানুষ করে না। তারপরে হ্যাঁ, এটা আমরা এখন কি ভাবছি, এটা তো সন্ধ্যামূলক কিছু বলা যাচ্ছে না। তো মানে নিশা টিশা করতো, এখন সেই কারণ থেকে এখন ছাদ থেকে নিশা অবস্থায় পড়ে গেছে না, এখন কেউ ওদের আরো নিশা করার লোক আছে, তারা কেউ ধাক্কা মেরে ফেলে দিয়েছে, সেটা এখন আমরা যেহেতু চোখে দেখিনি, তো ওই কারণ থেকে আমরা
ওর ভালো নাম হচ্ছে সজব আলী, ডাক নাম হচ্ছে হাবল, গ্রাম মামদালিপুর দক্ষিণ পাড়া। হ্যাঁ, বাবার নাম সিরাজুল, ডাক নাম টোটো। এখন অবস্থা বেজাল, এখন লোকজন এসে দেখার পরে থানায় খবর দেওয়া হলো, প্রশাসন আসলে প্রশাসন এসে দেখছে, দেখে এখন প্রশাসনে এখন যেটা করার সেটা প্রশাসন করবে। আর লাশ পচে গেছিল, লাশের কাছে কেউ যাইতে হচ্ছে না অনেক। তো আমার নাম রেজাউল শেখ, আমি এখানকার স্থানীয়, আমি হাবলের বাড়ির পাশেই বাড়ি আমার, পাড়া এটাই।